আমার মেয়ে সন্তান মানে চরিত্র আসলো, মুখের ভাষা অতি সুন্দর আসলো, যার কারণে আমার মেয়ের আমি গ্যারেন্টি দিতাম ভাইয়া আমার মেয়ে মেয়ে সন্তান আসলাম, যার কারণে আমার মেয়ে সন্তানের পেটে আল্লাহ আমাদের সুবহানাল্লাহ রহমাতুল্লাহ আলামিনকে দান করছো। আল্লাহ কি সব মহিলার পেটে আল্লাহ আমি দান করি না, সব মহিলার পেটে আল্লাহ আমাদের দান করে না, সব মহিলার পেটে আল্লাহ কুমার দান করে না। মেয়ে সন্তান যত বেশি ভালো হালতে ভালো মানে সন্তানের মালিক আল্লাহ হযরতে আমিনার ঘরে আল্লাহ আমিনার বছর আমানতকারী একজন মহিলা, যে মহিলা পর্দাশীল চরিত্রবান আদবওয়ালা এত ভালো একজন মহিলা আসে। রাসূলুল্লাহ এই দুনিয়া দিবার আগে আল্লাহ জিবরাইল ফেরেশতারে পাঠায়, ডাক দিয়ে বলে জিবরাইল তুমি যাও আরব দেশ মক্কা যে স্থান আছে মক্কা থেকে তুমি তাইফ যাও, মক্কা সারিয়া তুমি তাইফের জায়গা আছে কোন তুমি দেখবা, এই জায়গার মাটিটা বড় শক্ত ইসব বলে না, এই জায়গাটা বড় গরম, তুমি যাও তাইফের মাটিটা বদলাই দেই। হালিমা নামক এক মহিলা সন্তান বাড়ি থেকে মা দিয়ে চতুর্দিকে ঘুরে গিয়া সভাবতই মা, আর গভীর হইল 70 হাত, ও মাটিটা দুনিয়া বাইরে মহিলাদের দরিয়া ফেলাই দিও, আর বিশেষ করিয়া নির্দয়ের মাটি আর তাইফের মাটিকে আবার সমান করিল, যেটা আসলা মাটি। জিবরাইল আল্লাহর আদেশ করে তাইফের জমিনে মাটি বদলাই দিল, নির্দয়ের মাটি একজন আর অন্য মাটি সরাইয়া এবারে মহিলা সরাইছে। আল্লাহ জানাইছেন ও জিবরাইল আমি যেদিন আমার নবীর জমিনে দান করব সেই দিন নবীর আমি আল্লাহর কাছে পাঠাইব, পাঠানোর লগে লগে তাইফের মাটির আমি আল্লাহ এই পরিমাণ বদলাইয়া দিব, এই পরিমাণ রহমত বরকত আমি আল্লাহ বানাইয়া দিব, আমার নবীর হাতে তাইফের জমিনের মাটি সবটা কিনারা হয়ে যাইব। এখন যারা হাজি যাব কেসন দেখতে আইছেন তাইফের মাটি কতবালা গাছপালা বিভিন্ন শাকসবজি করিয়া থাকে, তাইফের জমিন মাটিটা বালা বাতাসটা বালা ঠান্ডা মৌসুম, আমার নবীর কারণে আল্লাহ তাইফের মাটির বদলাই নাইলা, তাইফের সব কিছু আল্লাহ বদলাই নাইলা বলে নবী জন্ম বলে মক্কার জমিন দেখা যায় তার ছোট থেকে কিছু বড় হইবা তাইফের জমিন। রাসূলুল্লাহ জন্ম করে জানা আছে আপনাদের মা হালিমা নিয়া প্রথম 2 বছর বা 2 বছর 6 বছর আল্লাহ রাসূল হালিমা করে ঘুরাইয়া দিলাইলা আল্লাহ রাসূল আসার পরে আমিনা লালন পালন করলা, 7 নম্বর বয়সে তার মা যখন ইন্তেকাল হইলা, এরপরে দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলা, একে রইলা সাসা আবু তালিবের দেখতে আল্লাহ রাসূল জন্ম আগেও দেখা যায় বাবা ইন্তেকাল হয়ে গেলে 3 নবী হিসাবে আল্লাহ জন্ম এই নবী আল্লাহ কত সুন্দর বাবা সার্টিফিকেট দিছেন। আল্লাহ কোরআন সূরা ফাতাহ একটা সূরা আছে তার 7 নম্বর আয়াত বলে ঘোষণা দিছেন। কোরআন শরীফের 26 নম্বর ধারার মধ্যে একটা সূরা আছে সূরা ফাতাহ, ইয়াসিন থেকে সূরা মুলক থেকে সূরা বড় বুজুর্গানের দিনকে বেশিরভাগ নসিহত করেন না ফরাই লোকে পালা উত্তম জোহরের নামাজের পর যত বান্দাবান্দি আমরা কি করে সূরা ফাতাহ তিলাওয়াত করবা, জোহরের পরে যদি পড়িতে পারেন উত্তম বন্ধা টাইপে পড়িতে পারবা যাইতাছে সূরা ফাতাহটা তিলাওয়াত করলে মানুষ আল্লাহ নিজে কথা বানাইতে অবাক কি জিনিস নাম জিন্দেগি বুঝাইতা না। সুবহান সূরা ফাতাহ সূরাটা ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, সূরার পরে আমরা সবে ভাবতাম না খাস করে ব্যবসা বাণিজ্য আমি আইসানি 15 আগস্ট আগে দেশলাম দিল্লি কাশ্মীর কথা দেশলাম, আপনারা গেছো যারা সিন্ধি বা দিল্লি নিজামুদ্দিন জিয়ারত করার গেছো, নিজামুদ্দিন রোজার জায়গার আগে কিন্তু কয়েকটা হোটেল আছে, তন্দুরের রুটি ছাগলের গোশত আছে, অনেক হোটেলের মাজন দেখলাম ক্যাশ বাক্স দিয়ে পাওয়া, এর সামনে ক্যাশ বাক্স দেয়া আর ডাইন সাইডে কোরআন শরীফ রাখা, সুবহানাল্লাহ দেখি হবে টাকা ওইটা দেয়া তো ইকরা মানে দুনিয়া আছে কোরআন শরীফ দিলাম, খালি কোরআন শরীফ দিলাম। মহারাষ্ট্র গেলাম গিয়ে দেখলাম কিছু মানুষ আবার দোকানের মধ্যে খালি কোরআন শরীফ তিলাওয়াত করতাম, জিজ্ঞাসা করলাম কয়টা সূরা বাকারা বা তিলাওয়াত করি, যারা মানে না
আল্লাহ তরফ করি নাই, যার কারণে আমি দিন দিন দেখলাম আল্লাহর বান্দা দোকানে বসে বসে খালি কোরআন শরীফ তিলাওয়াত করতাম। কোরআন তিলাওয়াত আমরা কিছু দূর আমার কারণে তাই ওই তিলাওয়াত করি না। কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কত বান্দার প্রতি রহম করে, মায়া করে, দয়া করে। কারণ কোরআন শরীফের ফজিলত দেখলাম, কোরআন শরীফের ভাষা আরবি, আল্লাহর সব মানবতা, আল্লাহর সব বয়ান। যত সময় বান্দা তিলাওয়াত আছে নবীজি বলবেন সে মদন আল্লাহর প্রতি মানবতা করে। সুবহানাল্লাহ। তাহলে একটা টাইম টাইম করি, একটা টাইম সকালে হয় না বিকাল, বিকালে অসুবিধা সকাল, একটা টাইমে আমরা মুসলমান হিসাবে কোরআন শরীফ বড় মেহনত করে পড়েছি আমরা মসজিদে। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করি অবসর টাইমে বেশ সময় একটু বাজার আস্তে আস্তে মজা লাগবে, কিন্তু পড়ি কাম্বা যার কারণে কোরআন শরীফ তিলাওয়াতের দিকে আমরা আগ্রহী হইতাম। কোরআন শরীফ তিলাওয়াত করলে তো একটা সূরা ফাতিহা, যে সূরা যেটা আছে এই সূরাটা যদি ভালো তিলাওয়াত করব, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন নবীর সম্বোধন করিয়া ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, নিশ্চয় আমি আপনাদের সৃষ্টি করছি, আমি পাঠাইছি দুনিয়া জমিন শাহিদ বানাইয়া পাঠাইছি। শাহিদ শব্দের তাফসীর মানে সুন্নাত মানে হক জাহির করার নবী আপনাদের বানাইয়া পাঠাইছি। হক জিনিসগুলো আপনার দুনিয়া দরকার। আর দুই নম্বর মানে তাফসীরের মধ্যে কোন মাখলুকাতর নবী হিসাবে বানাইয়া আমি আল্লাহ তাদের দুনিয়া জমিন বানাইছি। এর জন্য যত মাখলুকাত আছে সব মাখলুকাত নবীর সাক্ষী দিছ, নবী বলিয়া আর আপনার নবীও সাক্ষী দিছ আমার উম্মত হন। আর যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন সব কিছু আমার কারণে আল্লাহ সাক্ষী দিছ, আল্লাহ রাসূলের সাক্ষী দিছ, যার কারণে সমস্ত মাখলুকের জন্য শাহিদ বানাই আল্লাহ নবীকে পাঠাইছেন। নবীজিকে কইছেন আমার কারণে বাপ কোন জিনিস আল্লাহ সৃষ্টি করছেন, সব মাখলুক সৃষ্টি করছেন। মাখলুকের মধ্যে ইনসান জিন্নাত ইবাদত করার লাগি, বাকি সব হইল গিয়া ও ইনসানের ফায়দার লাগি, ইনসানের ইবাদত করার লাগি। অনেক ইনসানের ইবরাত নাও ইনসান চলতে পারে যেন মানুষ নাই, যেমন জানি মশা বলে যেন মানুষ নাই, একটা জায়গা নয়া জায়গায় যেন মানুষ আছে যেন মশা। কারণ কি মশাটা হলেও পারে, মশার তো বেশি আকর্ষণ মানুষের প্রতি, মশার আকর্ষণ কিছু জন্তুর প্রতি। যে বাড়ির গরু ছাগল একবারে নাই, এই বাড়ির মোটামুটি একটা মশা কমতা হয়। গরু ছাগল কিছু থাকলে আয়মারা থাকলে মশার অংশ একটু বেশি থাকে, এটা আমি নিজে দেখছি। আল্লাহর বান্দাগণ যদি মাহদুমাত কিতাব পড়তে হয়, কুকুর এমন একটা গ্রন্থ আল্লাহ সৃষ্টি করছেন, এখানে বলছে কিতাব আর ভাষা ঈদম আদম আমরা ইতুর ঈদম ঈদম আল্লাহ সৃষ্টি করছেন। আদমন আগের দিন আল্লাহ জান দিলাইছেন পুরে গেলে আদমরে পাহাড় দেওয়ার জন্য আল্লাহ কুকুর সৃষ্টি করছেন। কিন্তু এমন এক জন্তু দেখো মানুষের খুব বেশি গালিগালাজ করে, কিন্তু কুকুরের মাথার মধ্যে আদমে হাত দিলাই না, সই করে না। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন কুকুরই খুব বানাইছি আমি, তোমার ভাড়া দিলাম, তোমার ভাড়া দিলাম বানাইছিলাম, ঠিক আছে বলে আল্লাহ ডর করে ত্রিগুণ বলা আমার মনে বড় খিয়া তার মাথার কাঠ দিলাই ওটা রয়েছে। ঠিক আছে সাইয়া যখন যে কোনো কুকুর কিন্তু হইলাম বলে খালি সইনা লাগে, কুকুরের বেশি দিয়ে বসি দিয়ে কাপড় দেওয়া লাগে, কুকুর বড় করা লাগে। তবে কোনো সময় বেরিয়ে গেছে বাজারে পুরা আমার কুকুরের মাথা খালি হাত দিয়ে যত বড় কুকুর হবে ইসলাম হাত দিলাই আমার সম্ভব হয়ে আমার একটা কারণ আল্লাহ বলেছে না কুকুরের মাথা হাত দিও ভাগ্য শেষ কাপড় দিও। কিন্তু জানিয়ে রাখিও এখন তোমার জন্য সৃষ্টি করছে আবার উত্তর লাগিয়া এই যে কুকুর যেটা আছে তুমি জান কারণ ছাড়া থাকতে নাই। যেমন জানি যে গ্রামের মানুষ আছে কুকুর আছে, যে শহরের মানুষ আছে কুকুর আছে, কোন জঙ্গল কুকুর পাইতা নাই, কোন কুকুর পাইতা নাই। যত খালি দেখবা কুকুর জঙ্গল আলো হইতো নাই, প্রতিদিন কুকুর পাইবা নিয়ে আরো তুইয়া জানি ওগুলো আগে যাওয়া আছে লোকটা হানি দিও যত হানি খাইয়া খেতে উড়ে গিয়ে
বান্দার বান্দা হবে এর হইতো না এ আদম ছাড়া হইতো হয় আদমরে জানতে না ও বকিত দেখতো ডালো দেখতো খাইতো বসে ওই লোকে পুরো খাসিয়ত মানে কথার প্রসঙ্গে বললাম যে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি করছে এই যে আদম জাত ছাড়া পুরো হইতো হয় না আদম জাত না হইলে বসর হইতো হয় না কিছু মখলুক আছে এগুলো আদমের মধ্যে তার সম্পর্ক যাই হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এই সময় এই দুনিয়া জমিনের মধ্যে পাঠাইছেন মাহফিলাত করে পাঠানোর সঙ্গে সঙ্গে দেখবা আসমানের ফেরেশতারা স্বাগতম জানাইছেন মারহাবা জানাইছেন একমাত্র শয়তানে খুব বেশি কাঁদিছে যার জন্য আল্লাহ নবীকে কইছেন নবী আপনার জন্য আমি শাহীদ বানাইয়া জমিনে পাঠাইছি ওয়া মুবাশশিরা খুশখবরি দেওয়ালা সুসংবাদ দেওয়ালা বানাইয়া আমি আপনারে পাঠাইছি সুসংবাদ মানে নবী সুসংবাদ দিছেন নাকি কইছেন আমার আল্লাহ হাওয়া প্রসবাদ দিছেন অন্য কোন নবী আল্লাহ কইছেন আমরা নবীর কইছেন আপনার প্রসবাদ দিছেন ও নবী আপনারে আমি দান করছি জানিয়া রাখবা কিয়ামতের দিন ময়দানে মাহশর আপনার সুপারিশ লাগে আমি প্রথমে বলি নবী জান্নাতুল ফিরদৌস স্পেশালি আর জান্নাত আমি দান করছি যে বিশেষ করে আপনার অনুকরণ করব আমি তার লাগে জান্নাতুল ফিরদৌস দেওয়ার বলে আল্লাহ সুবহানাহু জান্নাত একটা তবে জান্নাতুল ফিরদৌস সবে বাইটা নাই যে খাস নবীর অনুসরণ করবা দ্বীন ইসলামের পরিপূর্ণভাবে মানবা এরা প্রথম পর্যায়ে জান্নাতুল ফিরদৌস জানার আসওয়াল নাম করবে সুবহানাল্লাহ না নবী সুসংবাদ দিছেন নবী যে কইছেন বলে জান্নাত যাইবা নহর পাইবা জান্নাতের মধ্যে যাইবা হুর তুমি পাইবা জান্নাতের মধ্যে বালা নাজ নিয়ামত পাইবা আমার নবী এইভাবে খুশখবরি দিছেন ও আল্লাহ কইছেন ওয়া মুবাশশিরা এ নবী সুসংবাদকারী নবী বানাইয়া আপনার জমিনে পাঠাইছি ওয়া নাযীরা ডর দেখানেওয়ালা ডর শোনানেওয়ালা নবী বানাইয়া আপনারে আমি পাঠাইছি নবী আপনি ডরটা দেখাই ডর দেখাইতে কিছু মানুষ ডরাইতে ডরাই আমি আমাদের দর্শক ওয়াজ করার ইমাম সাহেব শুক্রবার মাসে করেন শোনার পরে দিন কিছু একটা ডরাই বাদে হয়তো শয়তানের দোকান দুনিয়ার লোক পড়ে ভুলে যায় কিছু একটা ডরাই আর কোনো মানুষ ডরাইয়ে একবারে পাবে কোনো মানুষ বড় মুসিবত পড়িয়া কোনো কঠিন সমস্যা পড়ে ডরাইয়া মানুষ একবারে পাবে কিন্তু ডর করতে যাবেন আমরা নবী কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান আসা ডাক্তাররা কয় বাচ্চারা তুমি তেমন প্রেশার দিও না জায়গায় বাচ্চার ব্রেনে এফেক্ট হয় বাচ্চারা ঘুমো তারে ডাক্তারে ঘুম থেকে তুলতে থাকে ডাক্তাররা এটা গবেষণা করে পাইছে কিন্তু এটা আমার কিতাবে লেখা বিশ্ব নবী আইসাকি ১,৫০০ বছর আগে ঘোষণা দেওয়া গেছে তুমি যে কোনো মানুষের বাচ্চা হোক বড় হোক এরা ঘুম থেকে জায়গায় সময় মাথা হাত দিও ফাও মালিশ করিও আস্তে আস্তে বাকিটাকে ঘুম থেকে লাগাইও নতুবা মানুষ ঘুমের মধ্যে সমান আর নাও কাল মত মানুষ ঘুমাই আপনি মধ্যর লাগান মহাল লাগান এই মানুষের ধাক্কা দিয়ে মানুষের ব্রেইন এফেক্ট হয়ে যায় ধাক্কা দিলে ব্রেইন এফেক্ট হয় অর্থাৎ তফসিরের মধ্যে দেখলাম ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها মা ফেটো সন্তান থাকা অবস্থায় তুমি তার যে সময় মারে এমন কথা জুড়ে হইও না মা ফেটো বাচ্চা থাকা অবস্থায় হতে বলবো এই সময় পড়াশোনা করিও মা ফেটো বাচ্চা শুনতে পায় পড়া এই সময় বাবা মানতিও মা ফেটো বাচ্চা থানাতে বাবা মান বসিব এই সময় মারে কঠোর কথা কইও না এই সময় তুমি তার মার উপরে আঘাত করিও না লাঠি মারিও না যদি মা ফেটো বাচ্চা আছে বাচ্চার উপর প্রেশার পড়ব জন্ম হইব বাচ্চাকে দেখবা বেমারি এটা হয় বাচ্চাকে জন্ম হইতে মা তেনা উপরে দিকে সাই কিনা বেমারি হোগা তা মা ফেটো থাকতে কোনো সময় প্রেশার অর্থাৎ বিশেষ করে যেমন জিন্নাতের কোনো সময় মহিলার পেটে সন্তানকে নষ্ট করে দিতে পারে এটাও বাস্তব এর জন্য মহিলা গর্ভধারণ করার পরে দেখা
জানি শ্বশুরি হলে এই মহিলারা মাইয়ের যাইতে আর বেশ দেন না, বাইরে যাইতে দেন না, শ্বশুরের ঘাটে যাইতে দেন না। কোন কারণে কোনে গর্ভধারিণী মহিলা পেটে বাচ্চা কোন সময় চিন্তাতে যদি আর পারে না, মার পেটে থাকা অবস্থায় সন্তানের ক্ষতিও করি নাই। মার পেটে থাকা অবস্থায় সন্তানের ক্ষতি হয়ে যায় গিয়া। এর লাগি এই সময় মা হল সচেতন থাকতাম না, বাবার বাড়ি যাইতে দিকরা না, দুঃখিত হইতাম না। সন্তান প্রসবের ঘরে থাকবা, রাস্তাঘাটে জিন্নাতে আক্রমণ হতে পারে, বাবার বাড়িতে হয়তো বেতলা জিন্নাত থাকতেও পারে, ক্ষতি করে দিতে পারে। তারপর দেখানোর জন্য বিশেষ করিয়া ধরা দেওয়ার নবী পাঠাই আমি পাঠাইছি। এর জন্য এমন ভয় দেখাইতাম না, এমন ডর দেখাইতাম না, পঞ্চায়েত দেখান দিকরা আখটা হইতাম না, হইতে বাঘ আইছে, শিয়াল আইছে, বাচ্চা এমন তোমার কাই করে হইব যেটার কারণে ব্রেন এফেক্ট আইব, এটা তাকে বাচ্চার জীবনে অনেক ক্ষতি হয়ে যাইব, যার কারণে বাচ্চার কারণে জীবনে মা বাবা দুশ্চিন্তা করবা। এর জন্য আল্লাহর প্রত্যেক আউলিয়াম রাইবা ডর দেখা দিতাম না, ডর দেখাইতাম পুরে দুজনের ডর দেখাইতাম, খবরের আযাবের ডর আমরা দেখাইতাম। মানুষ ডরাইয়া পুরা কাজ ছাড়িয়া বালা রাস্তার মধ্যে মানুষ ঘুরিয়ে আসবো। और अल्लाह रसूल नसीरा डराने वाला और सुनाने वाला डर देखाते अपने আপনারা নবী বানায় আবার আল্লাহ ঘোষণা করেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। লিতুমিনু বিল্লাহ, তুমি তাই ও আমার বান্দা বলে আমরা সম্বোধন করে দিলাম, আমি নবীর প্রশংসা করছি, এখন তোমাদের ভাইয়া তুমি তাই পয়লা আমার উপরে ঈমান আনো, এরপরে আমার নবীর উপরে ঈমান আনো। লিতুমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো এবং নবীর উপরে তুমি তাই ঈমান আনো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো এবং এই রাসূলের কিছু রাসূলের কথা আমি হইয়া তুমি তাই মানি নাও। ওয়া তুআজ্জিরুহু, এই নবীর তাজিম তাকরীম করো, নবীর তুমি তাই কি করো, সম্মান করো। আল্লাহ বললেন এই নবীর তাজিম তাকরীম করো, নবীর তুমি তাই সম্মান করো। এর জন্য আমরা নবীজি তো পাইছি না, কিন্তু নবীর সম্মান করার ব্যবস্থা আছে না, না বোঝা আছে। নবীজিরে যদি কোনো মানুষের যদি সালাম যদি দিয়া থাকে, আল্লাহর কোনো বান্দায় কোনো মানুষের যদি সালাম দেয় না, আজকে মাস্তি এলাকার যদি কোনো ভাইয়ের যদি বলে আমি নবীকে সালাম দিতাম না, দেখি আর না তো নবী বাইরে তুমি দিত্রায় না কমিতে ঘটায়, তোমার জীবনে বরবাদ হইতায় দিও না। আমার নবীর সালামের কোনো কমি নাই, মদিনার কেন্দ্র সশক্ত দেখো, আল্লাহ রাসূলের রওজা মোবারক, আল্লাহ রাসূলের সালাম এক মিনিটও বন্ধ নাই। নবীর সালামের কমি না, আমি আপনি আপনারা দিও না, দিছো না পারছো না, তোমার ইনকার করা চাইতাম না, গুনাহগার হইব। রাসূলুল্লাহ জামানাত প্রশ্ন করাইতাম না রাসূলে, লাইসা মিন আবদিন ইউসাল্লি ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কইরা দুরুদ পড়ার কথা, দুরুদের কথা আপনি কইছেন, আপনি আমার সামনে আসুন, আপনার আমরা সালাম দিয়ে দেখতে পাইয়া দুরুদ শরীফের ফজিলত বয়ান করছেন, দুরুদ আমরা পড়ে আর ঠিক আছে, আপনি যেদিন আমরা তাকে বিদায় হয়ে যাইবা, আপনি কপাল গ্রহণ করে যাইবা, আপনি জমিন থেকে উঠে যাই বিদায় হয়ে যাইবা, আমরা আড়া যাইবা গিয়া, এই দিন কোন বন্ধকে দুরুদ পড়িলে সালাম দিলে আপনি খবর পাইবা নি। বলনা বাদা ফাতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কপাল করে আপনি খবর পাইবা নি। আল্লাহ রাসূলে ফরমায় কালা বাদা ওয়াফাতি, আমার ওফাতের পরেও আমার উম্মতকে পৃথিবীর যে কোনো প্রান্ত থাকিয়া আমার উপরে যদি দুরূদ পড়ে, সালাম যদি পেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জায়গাটা মদিনায়, সেই জায়গা থেকে আমি খবর পাইব। সুবহানাল্লাহ। নবীজি যে জায়গাতে আছো, এই জায়গায় গান সম্পর্কে কিতাব লিখছেন কাবদাতুল বাইদা। কাবদাতুল বাইদা কইছেন মানে বাইদা শব্দের অর্থ হইল কি ফর্সা, আবিয়ত থেকে এসে মানে কাবদাতুল বাইদা মানে ফর্সা মাটি। নবীজি যে জায়গা শুয়ে আছেন, এই জায়গার মাটিটা ফর্সা আলোকিত, দুনিয়ার কোনো মাটির সঙ্গে তুলনা হইতে পারে না। সুবহানাল্লাহ।
মাটির লগে তুলনা নাই বলে কোন কোন মাটি বলে বিশেষ করে এক নম্বর আমার নবীদের জায়গা রাখছি দুনিয়ার কোনো মাটির লগে তুলনা হইতে পারবে কত পবিত্র ফর্সা আলোকিত মাটি। দুই নম্বর হইল ওইটা আরেকটা মাটি হইল কিয়া আমার বায়তুল্লাহ শরীফ যে জায়গাটা আছে এই জায়গাটা বড় পবিত্র মাটি। তিন নম্বর হইল বায়তুল মাকদিস, এই জায়গার মাটিটা বড় পবিত্র মাটি। এই তিন জায়গার মাটি আর দুনিয়ার কোনো মাটির সঙ্গে তুলনা হইতে পারে না। অতএব রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে আসো যেখানটা হইছে দুনিয়ার কল, কলকুল আম, জমিনের কল, কল আমরা আসল না করছি আমরা কলবাগান তো আসল আস্তে আস্তে কলবাগান ভালো হইতে সারা বাধা, কলবাগান বেমারি হইতে সারা বেমার, কল যদি একটা কোনো নষ্ট হয়ে যায় একটা মানুষ নষ্ট হয়ে যাব। কল বইল আসল বলা জমিনের কল বইল নবীজি যে জায়গা শুয়ে আসল কল জায়গা কলকুল আম কল এত সম্মানী জায়গা ওটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আসল। তার পাশে স্থান পাইছেন আবু বকর, এরপরে হযরত উমর, এরপরে খাদিজা হইল কিয়া হযরত ঈসা, এরপরে জায়গা আছে মুসা জায়গা আমার ইমাম সাহেব এসে দেখেছেন কার নাম মুসা জায়গা আসহাবে সুফা। বুঝছো একদিন আমার এক বদর তো হুজুর বাকি সারা বলবে মুসা জায়গা আপনারা দেখার কিতাব বইলাম এই কিতাব পুলিশ বই কারণ কিতাব রাখা আসহাবে সুফা সাহাবী ওদের পয়সা রাসূলুল্লাহ নবী মিটিং করতে গেল সম্মানী জায়গা এই বইয়া দোয়া করলে পারো দোয়া কবুল সম্মানী জায়গা এই জায়গাটা চুবাও খায় কিন্তু পুলিশ ওগুলো এখন দাম দিতে থেকে ঘেরাও করে রাখি কোথায় যা কোথায় দিলেন এটা ওইটার নাম ডোট ঠিক যা ওরে সিনিয়র নারী আমি কিতাব দেওয়া বুঝা বুঝেছেন তারা আমাদের এটা লাগা তো দেখলে দিকে একটা শান্তি আর তসল দিয়ে আয় না বলছে আইবো ইনশাআল্লাহ এটা লাগা এবার তো খেয়াল আছে না বলছে আসে দোয়া করো পাশে আল্লাহ নবী দেখছিল আর নবী তার নাম একটা বার দেয় তো আবু বকর স্থান পাইছো রাসূলুল্লাহ দাওয়াত আবু বকর আপনার আমার মতো সাধারণ ব্যক্তি নাই নবীর উম্মত নাই তাই তো এত সাহাবী সাহাবীদের জন্য তো সার্টিফিকেট রাসূলুল্লাহ অলরেডি দিয়েছে আর দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ লাগে বেশি মায়া লাগাছে সর্বসুদূর কিতাবের মধ্যে লেখা আবু বকর সম্পর্কে লেখা হয়েছে একটা ঘটনা জয় ওইটা দুনিয়ার সারা বদর নাকি যদি আল্লাহর মধ্যে চুলা হয় আর আবু বকর এক রাত্রি যদি নাকি যদি আল্লাহর মধ্যে চুলা হয় আবু বকর নাকি আল্লাহটা বাড়ি যাইব সুবহানাল্লাহ হেবে বাড়ি রাসূলুল্লাহ লাগি মহব্বত লাগাইছে প্রেম লাগাইছে রাসূলুল্লাহর রাসূল বলে মানছ আল্লাহ রাসূলকে কত সম্মান মর্যাদা করছে ওটা আবু বকর আমরা দেখলাম 2 দিন আগে কিছু মানুষের আমরা দেশের মনোর মানুষের আবেগ সম্মানী মানুষের লিয়ে ফটো তুলি হেও আছে বলে স্মৃতি হিসাবে বলে একজন হুজুর একজন যারা উচ্চশিক্ষিত এলএলবি করছেন অ্যাডভোকেট একজন ম্যাজিস্ট্রেট একজন ইঞ্জিনিয়ার এটা তুলে ফটো তুলিবা আমার থাকি বালা সম্মানী মানে হেও আসল বলে আপনার মানুষের দেখাই ভালো লাগে ওই তো আমি অমুক সাহর দাঁড়িয়ে ফটো তুলি আইছি তোরা তুলতে তুলতে থেকে আমার বেটি দিকে বুকুতামায় ফটো দেখছো না দেখো ইয়া আল্লাহ এটা আমাদের ফটো তোলার দরকার নাই ইনোদের ফটো তুললে সব আমার নির্ভর হয়ে যায় জি না ধরাও না এবারে দেখছি বেটিকে বুকুতামায় ফটো তুলতে ওলা বেহাল অবস্থা জেসা লোক বুঝবে এটা তো তাই আল্লাহর বান্দাগণ আবু বকর কইছেন মান বাকাতিরা মালানা কারাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি বিল জান্নাত যারা নবীজির উইলাদতর মাস নবীজির উইলাদত নবীজির মিলাদত এক দিরহম টাকা খরচ করব নবীজির পয়দাইশের জন্য এক দিরহম মানে খরচ করব আমি আবু বকরের সার্টিফিকেট দিলাম রে কানা রাফিকি বিল জান্নাত আমি আবু বকরের পাশাপাশি তুমি তার জন্য থাকবা সুবহানাল্লাহ নবীজি মিলাদর মাস মিলাদর মাস এটা জন্ম বৃত্তান্ত আলোচনা করি তো শুনতাম আমরা অতএব করে করে মিলাদ করে করে আমরা তো তোরা আপনার মাস দিতে আসে কিছু কিছু জায়গায় বুঝুন না বলে এটা কিতাব না বোঝায় দেখলে আপনার হাত গেলে বাইরে হাত গেলে দেখবা কিছু রাজ্য আছে
সিদ্ধিবাসী মানুষ যারা আছে, এত শক্ত আকীদা মানুষ, এরা রাসূলুল্লাহর পয়দাইশের মাস করে করে মিলাদ করে। তো মিলাদ করে যাতে খালি বছর লাগে না, তারা শপথ রেডি করেন, খাজুর শিল্পী বললাম, সাহেবাকে দাওয়াত দিলাম, তারা মকসুদ হইল নবীজির আগমনের মাস, আমার ঘর নবীজির পয়দাইশের কথা আমার ঘর বয়ান হইতো। সুবহানাল্লাহ। ইমাম বরজিনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পড়ে বয়ান করছেন, কোন মানুষের ঘর যদি বেড়া ছাড়া লাগি যায়, এলোমে লাগি যায়, ঘর খালি ফসাদ, বেমার আজার ছাড়ের নাম, ঘর খালি দেখা যায় অসুবিধা হয়তো ঘর এক কিতাব আছে ঘর পরিষ্কার হতে, এখন তো সারা ঘর ফ্লোর নেই, তাই বলছেন ঘর হাতি বিদায় সুন্দর পরিময় রাখলে প্রিয় পরিষ্কার। এখন তো আর ঘর মাটির নাই, খুব কম, এখন ঘরটারে আমরা মুছি রাখলাম, ঘর সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাইয়া, আর রাসূলুল্লাহর ওয়াসফ নবাতি বিদায় পড়ি নাইও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ওয়াসমুহু শাইবাতুল হামদ ইবনে হাশিম ওয়াসমুহু আমর ইবনে আব্দুল মুনাফ হয়। ও বরজিন শরীফ যদি পড়া হয়ে যায়, আর বারান্দাতে মাসহাদুল মাসুদ নবাটা যদি পড়া হয়ে যায়, যে ঘরের মধ্যে পড়িবা ইমাম বরজিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই ঘর কোন দোষ যদি থাকে, কোন অসুবিধা থাকে, ওখান তিলাওয়াত করার বদৌলতে নবীজির কসম নামা, রাসূলুল্লাহর নাম, বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম, দাদার বাবার নাম, দাদার বাবার নাম, এইভাবে তার বংশের নাম লইতে ঘর পড়ি নাই, এই ঘরটা কি বলা মুসিবতে আল্লাহ দূর করে দাও। আমি দেখলাম ইমাম তকিউদ্দিন সুফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশাল একজন আলিম আসলাম, উপমহাদেশের মধ্যে বিখ্যাত একজন আলিম আসলাম, তাই হইতা রাসূলুল্লাহর পয়দাইশ মাস। আমি ইমাম তকিউদ্দিনের কি করতাম, প্রত্যেক বছর 40টা বকরি আমি আল্লাহর রাস্তার মধ্যে আমি শিরকি করিয়া দিতাম। যে তকিউদ্দিন সুফিদার অসংখ্য কিতাব লেখছেন, যে বহুত বড় ওলি আল্লাহ আসলাম, বুজুর্গ আসলাম, যারা মুরাকাবা করতাম, তাই রাসূলুল্লাহ উলাদাতুল তারিকতে 40টা বকরিকে শিরকি করতাম। এর লাগে আগামী দিন যার মসজিদ আন্দাজা শিরকি করতাম, একটা দুইটা পাঁচটা দিয়া ওটা মিলাদ মাহফিলে শরীক হোকা, মিলাদুন নবীর মাহফিলে শরীক হোকা। আগামী দিন আপনার মধ্যে বাংলা যুবক কমিটি, যুব আহলে সুন্নাতুল জামাত একটা সংস্থা আছে, ওটার থাকি জুলুস বাইর হয়ে যায়, আমি দেখছি দেখো, আমরা আব্দুল ভাই আরো সারা সুরাদা কিছু সারা আপনারা আসবেন, ওরা জল বিতরণ করে, আপনার শপথ বিতরণ করে, এটা ভালো জিনিস। এটা সৌদি আরব আছে, আরবও আছে, আমরা খবর পাইছি, আরব আমরা দেশের মানুষ আছে, আরবের রাজ্যে বলতে বিশ্ব নবীর জন্মর দিন আজ আমরা খুশি করতাম, রাস্তার আমরা মানুষের একটা শরীর খাওয়াইতাম, এর লাগে তারা বিরিয়ানির অর্ডার হলো 1000, কেউ 500 নিয়ে জমা দিলেই হলো, কেউ আছে রাস্তার পাঠিলা, কেউ গাড়ি ফোর ফুলের পাঠিলা, কেউ এক গাড়ি জোলা দিয়ে পাঠিলা। আমরা কইলা পয়সা করি না, এই কিছু দুর্বল, আর এখন তো সারা দুর্বল হয়ে গেছি আমরা, আমরা খারবারে পাঠি মারাই, আমরা সারা একটু দুর্বল হয়ে গেছি, বুঝি আর আগর তুলনায় পয়সা করি নাই, যে সম্পদ আসলো আমরা সুপারি খারবা বলার খয়লা, ওটার থেকে আমরা চলছি, হাজার হাজার মানুষ মেঘালয় খাস করছেন, রাস্তা করছেন, বাঁচিছেন, সুপারি রাস্তা করছেন, চলছেন, আমরা বেহাল অবস্থা হয়ে গেছি, বুঝিয়া সারা আমরা পয়সা করে সমান নাই, চূড়া দিয়া ওটা কমিটি শরীর হইব, চূড়া একটা বাঁধিলাম শরীর হইতাম, কিবা তো বিরাদুল্লাহ মফিলত হইতে চলেছে, অনবলা চূড়া শরীর হইবা, দিদি হিসাবে খোয়ার না যে দেওয়ালা কইরা নাই, দিন জানি, কারণ নবীজির পয়দাইশ মাস রাসূলুল্লাহর উলাদত যেন পাঠ করাইব, এই মিলাদ আমল করব, যে তার দেখতে যদি বর্ষ বলো, তুমি আমার জন্য তো আমার দ্বারা চান্স হইবা, জায়গা পাইবা, আবু বকর দ্বারা চান্স হওয়া একটা বহুত বড় কঠিন ব্যাপার, যে আবু বকর রাসূলুল্লাহর দ্বারা চান্স পাইছে, খবরটা হ্যাঁ খবর শরীফটা যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেবেন আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাটা সোমবার দিন প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করছিলাম, সোমবার দিনে তো গুরুত্ব সহকারে থেকে আমরা রোজা রাখব। আল্লাহ রাসূলের ফরমান, ইয়াউমা উলিদতু ফি, সোমবার দিন আমার জন্ম হইল, এর কারণে আমি সোমবার দিন কি করি, আমি রোজা রাখি।
জন্মদিন স্মরণ করা নবীজিও বর্ষ গাইড আছে। আমরা জন্মদিবস পালন করতে নিজে নিজে আওলাদ বাচ্চাই তো আমরা এগুলোতে ইংলিশে বলে বার্থডে বলে না, বার্থডে বলে যাও আমার দেশ নয়া যে আরম্ভ হয়েছে এগুলো আপনার ইসলাম নিষিদ্ধ। আমরা এবার মানি আনতাম, আমরা তো বাক্কা দাবি এগুলো বলো সে গান্না আর মানে হাওয়াইয়া আর লগে আমরা কি লাগা শরীয়তের হুকুম হইল গিয়া মাদারিজুন নবুওয়াত সেই কিতাবের মধ্যে আছে জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এটা হইল গিয়া বিশেষ করে মুস্তাহাব জন্মদিন দেয়া করাইলেন কিতাব হতা বড় মানুষ যদি আপনাকে জন্মদিন সে রোজা রাখো নবীর একটা সুন্নত পালন করো। আর যদি সে রোজা রাখতে পারে না সেটি বলিয়া মানুষের বাবা এটা দুই। 3 নম্বর দিন হইল একটি সুন্দর কাপড় পরিধান করতো, এলাকি বাচ্চারা সুন্দর কাপড় পরিধান করা। এদিন সিদ্ধি কর্তা এদিন যদি পারো আরো মানে গরিব দুঃখী মানুষের কাপড় পরিধান করা ওইটা আপনার বাচ্চার কাপড় পরিধান করাইছ ছোট আর গরিব মানুষের কাপড় পরিধান করা এদিন খুশিয়া এই দিন খুশিয়া যদি হঠাৎ তাহলে যার কারণে আমরা ইসলামিক মহম্মদ আমরা বলা বাপরে আমরা পালন করতাম, মানুষের খাওয়াইতাম, মানে মেহমানদারি করতাম, সিদ্ধি করতাম, বাচ্চার নকশ সুন্দর করে কাপড় লাগাতাম। আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করবা আর ওদের পাত্তি ধরাইয়া সুদি দিবানি নামাজ ইসলামের তরিকা নাই। দেখা দেখি গান না ভাইরাস আমরা ঢুকাই দাও খরচ পাওয়া যায় আছে বিজ্ঞা না কিছু জিনিস আমরা ফাজিল ফুরাই দিই, ফাজিল আমরা ফুরাই দিই আল্লাহকে ওয়াস্তে। এটা জিনিস আমরা আস্তে আস্তে বাড়ির মুরব্বী যারা আসো কোনো মুরব্বী হওয়ার অবস্থা ফুরায় মানে না মাটিতে গরম হয়ে যায় আমরা ফুরায় তো বুঝতে না আমরা কোনোদিন দেখছি না নয়া বাড়িতে ফুরাই দিই আল্লাহকে ওয়াস্তে। যেটা আমরা মধ্যে না ইসলামী নিষেধ করছি এই জিনিসটা থেকে পাঁচরক বাস্তব আমরা প্রয়াস করতাম। لتؤمنوا بالله ورسوله وتعزروه وتعقلوه আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার জানাই নবীর জমিদার সম্মান হইও তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু এই নবীর লাগি তুমি তার আদব ঠিক রাখিও। নবীর লাগি আদব ঠিক রাখো। আদব এমন এক জিনিস, আদব যদি মানুষের ঠিক থাকে না মানুষের মর্যাদা কমে যায়, সম্মান কমে যায়। ছাত্র জীবনে হোক কোন ছাত্র যদি আদব হাত যদি ঠিক থাকে না শিক্ষকের কাছে সে বদনজর পরীক্ষা খারাপ হয়ে যায়। যে কোনো বড় মানুষের যদি তার আদব ঠিক থাকে না লেখাপড়া যদি ঠিক থাকে না মানে মাঠ কথা চলা চরিত্র যদি নবীদের জীবন আদর্শের প্রতিপন্ন করিয়া যদি সুন্দর করেন না আল্লাহর বান্দার আখলাক যদি সুন্দর হয় না তাহলে যত টাকা দাও করা কেন মানুষের আদব হইবা, যত বড় আগে হোক না কেন আদব যদি ঠিক থাকে না মানুষের আদব হইবা কিনি হইলে কি তো হইল কিদিন তো একটু চলু আসতো। যত জেলার শিক্ষিত হোক না কেন একজন যদি ম্যাজিস্ট্রেট যদি হয়ে যায়, বড় ইঞ্জিনিয়ার যদি হয়ে যায়, প্রফেসর হয়ে যায় তাহলে আদব যদি ঠিক থাকে না এই প্রফেসরের কোনো মূল্য থাকে না। এর লাগি আদব আমার নবীজি শিখাইয়া গেছে যে আমার নবী কিরা খাইছো ওটা প্রতি লক্ষ্য করতাম, কিরা ঘুমাইছ, কিরা মাংস ভাজি ব্যবহার করছ, আল্লাহ রাসূলের কিরা ভাত কথা করছ। দেখো কাফি দৃষ্টান্ত স্বরূপ সামান্য একটা ঘটনা তার সামনে আনিয়া বুঝাইয়া নবীজির আদব কতবার আসে। রাসূলুল্লাহ প্রথম দাওয়াত দিয়ে গেছেন তাই যেন তাই ছোট থেকে বড় হইলাম আল্লাহ রাসূল যারা তাই করছেন দাওয়াত দিয়ে গিয়ালে তাই বল এগুলো খুব বেশি রাসূলুল্লাহর নিন্দা করে বেশিরভাগ মানছে। কিছু মানুষ আছেন নবীর মানিলেছেন দিন ইসলামের মানিলেছেন কিন্তু নবী বলিয়া সবার কাছে পরিচিত না প্রকাশিত না একদূরে মানটা একদূরে না কিন্তু নবীজি চেহারা দেখিয়া ব্যবহার দেখিয়া নবীজি দাওয়াত দিছেন মানিলেছেন সাথীও তাই হইতে লাগে। বেশিরভাগ নবীর মানে না নবী দেখলে হয় আব্দুল্লাহ বেটা ভালো আইছে নতুন ধর্ম আব্দুল্লাহ বেটা আইছে ওটা লিয়াইতা यहाँ तक के हाथों मर्सों नबी दी उतरे बच्चाई तो ने सवाया दिता बता वो पूरे हाथ तो मारो पर आओ जी दिता नबी दी तुम देख हमारो करे रक्त भाई में से शरीर तक फटिया शांति हो गए या रसूल अल्लाह एक बार आपने देखी गुरिया कोनो कठोर কথা হইলা না এরারে আপনি এরার হাত তুললা না
আক্রমণ করলা না, আমরা হোক আমরা তারা বিচার করব, চেষ্টা করব। নবীজি কইলা না, সবর করা কথা, ধৈর্য ধারণ করা কথা। সবর যদি আমি করি না, এখন যদি আমি প্রতিবাদ করা আরম্ভ করি, তারা কঠোর কথা কয়, এটা সরিয়া যাইবা, এটা বুঝতা নাই, এটা দিনের দিকে আইতা নাই, দিন মানতা নাই, দিন কি জিনিস বুঝতা নাই। কত মায়ের খাওয়ার পরে নবীজি সবর করছেন। আর আল্লাহ রাসূলে কইছেন, আল্লাহ রাসূলে ফরমান, আসসাবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। আর কোরআন আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর যার সবরকারীর সঙ্গে আছি। যে কোনো ব্যাপারে সবর, ধৈর্য, ধৈর্য না হইলে মানুষ কামিয়াব হইতে পারে না। যেমন আমি উদাহরণ দিই, আমরা এই যত আছি, এক একটা ব্যবসা, এক একটা কাজে আমরা জড়িত আছি না, আমরা তো একটা আছে ব্যবসা, মাদ্রাসা পড়াই যায়, ব্যবসা করা যায় না তো হইয়া না, ব্যবসা না ডিউটি করি আর মাদ্রাসা। ও আমরা দাওয়াতে হচ্ছে ওয়াজ যায় ডিউটি, কেউ আসল মেস্তর, কেউ আসল মেকানিক, কেউ আসল দোকান দিয়া, কেউ আসল সুপারি ব্যবসা যা আসল, প্রত্যেক জড়িত লাগে। যেমন আমি তোরা বাংলা ভাই আপনার সামনে কোনো ভাইয়ের দোকানদারি করা আরম্ভ করছে, একটা দোকান পিছন দেয়, দোকানও বিক্রিও না, ধৈর্য ধরতে লাগবো, বিক্রিও না, আল্লাহর তওয়াক্কুল করতে লাগবো, কোরআন শরীফ তিলাওয়াত করবা, ফরজ আল্লাহর কাছে মানবকা। ধৈর্য ধরুন, যদি আস্তে আস্তে আল্লাহর বান্দা সবর যদি ধরেন, আল্লাহর তওয়াক্কুল করেন, তার দোকানদারিটা ভালো হয়ে যাইব, বিজনেসটা ভালো হয়ে যাইব। আর যদি দোকান খুলে 2-3 মাস বাদে যদি যাইকে বাদ দেওয়ার পর হয়েছে না, আরো কিচ্ছু করে আরেক কামও কেউ বাড়ি যাইবা, আরেক কাম বাড়ি যাইবা, এল্লাকে বেশি বেশি গুলাগুলি না করিয়া, একটা থাকি আরেকটা থাকি বেশি গুলাগুলি না করিয়া, ধৈর্যের হিসাবে যে কোনো কাজ করলে প্রত্যেকটা কাজও কামিয়াব হওয়া যায়। যেমন কোনো মাইয়ে স্কুল পড়া বাদ দিয়ে গেছে, বাবা বলে হাজো যাও, কিতাব পড়ায় না, আমি মেসিবিলি শিখি নাই শুনতা না, কেলা আমার মেসিবিলির লগে জুতা দিয়ে সব মেসিবিলির রাখা করো, মুষ্টা আমি ইঠানো, ইটেখান দেও, খালি পাসিকা। এই ফার্স্টে যদি সুবিধা ধরবে তার পরে না ব্যস্ত হইতে পারবে, তাহলে বুঝতে আইব। মেকানিক্সের কাছে গেলে যদি মেকানিক্সের 80 বাবা দাও করে সব 16 তো 18 বা 12 দাও বুঝাচ্ছিল, যদি বলে আমি না এবারে আগে এক্স জুয়াই দিন লয়া আগে চেক চুলা, আমি না দেও মেকানিক্স দিতে হবে, এই ওটা তো ধৈর্য লাগে, এটা তো ধৈর্য লাগে, সবর করা লাগে। ঠিক তেমনি ভাবে মানুষ জীবনে তার গন্তব্যস্থল পৌঁছিত হইলে জীবনে ত্যাগ স্বীকার করা লাগবো, মেহনত করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো। কিছু কিছু জায়গা কোনো ফ্যামিলি দেখা যায়, কিছু মেয়েদের বিবাহ হয়েছে, স্বামী ধরে গেছে, 3 মাস পরে রিটার্ন হয়ে গেছে, বলে ফেলে প্রশ্ন করলাম, মহিলা কইতে এই পরিবারও সম্ভব না, এই পরিবারও মানুষ পালা যায়, সারা একটা মানুষ পালা যায়, হইলা কত তো বান্ধব দেব, আমি বুঝেই গেলাম এখন। কিন্তু এটা বাবা একটু খেয়াল করতাম, লক্ষ্য করতাম, মানুষ তো সারা খারাপ নাই। স্বামীর বাড়িতে গেছে, হয়তো স্বামী কিছু উগ্র মিজাজি, কিংবা তো হয়তো স্বামী বালা শ্বশুর উগ্র মিজাজি, কিংবা তো ঘরের মধ্যে শ্বশুর বালা স্বামী বালা, শাশুড়ি একটু আছে উগ্র মিজাজি। মহিলা ধৈর্য ধারণ করা লাগবো, সফল করা লাগবো। স্বামীর ঘরে গেল সমাজ 3-4 বছর 5 বছর ধৈর্য ধারণ করতে লাগবো। স্বামীর বাড়ি যাওয়ার পরে কত অবস্থা মহিলাদের কিছু কষ্ট হয়, বলে গেলে কত ডিউটি করার লাগে, সকাল পোশাক বানাইতে লাগে, কাজকর্ম করতে লাগে, শ্বশুরদের বুঝ দিতে লাগে, আশীর্বাদ করতে লাগে। এর লাগে মেয়েদের বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাওয়ার পরে প্রথম পর্যায়ে খুব বেশি কষ্ট হয়। এই সময় আমার মহিলা যদি সবর যদি ঘন্টা ধারণ ধৈর্য ধারণ হয়, 2-4 বছর যাওয়ার পরে মহিলার জীবন সুন্দর হয়ে যায়, উন্নত হইব। এই মহিলার আর কোনো সময় দাঁড়িয়ে দিত নাই, দিবাই বোঝা 2-3 বছর মেয়ে কষ্ট করার সারাও মায়া হয়ে বলিব, 3-4 বছর দেখবে কেউ কত কষ্ট হয়, পড়ি পালা বলতে মাতিছি, তর্ক করছি, বলতে মাতিছি, জবাব দিছে না, কত কাম আমার কেরিয়ার দিছি, ছোট বউয়ের তুমি বাড়াইয়া করো, আমার বড় বউ রানি জবাব করো, হইবাই না প্রশংসাই। এটা পরীক্ষা, এটা হইবে ধৈর্য ধারণ করা লাগে। ধৈর্য ধারণ যদি মানুষের করে না, আমার নবী আল্লাহ ধৈর্য দিছিলাম, এর জন্য আল্লাহ বলতে গান নবী যে দাওয়াত দিতে গিয়ে কত মায়ের গায়ে খাইছ, এর জন্য আমরা ইসলামের জন্য অনেক
মাত্র হামসার ব্যাপারে কিছু টাকা আপনি কিছু টাকা আমার কিছু অবাক তুমি তো এই না 10,000 উপর দিলাম এটা দিয়ে আমার মাপপাতি দিছে সবার করে আইবা দিন ইসলামের খাস করতে গিয়ে কিছু মাপ অনেক সময় শোনা লাগে আমার নবী দিন গান করতে কষ্ট করছেন গান গাইছেন মার গাইছেন যার কারণে আল্লাহর বন্দেগান আমরা মসজিদ বানাইছি পরিচালনা করি আমরা মাদ্রাসা বানাইছি এটার লাগে ইসলামটা আমরা করি অনেক সময় মসজিদের লাগে মানুষের কাছে আমরা যাই অনেক সময় মান শুনতে লাগে আমরা সবর করতে লাগবো সবর না করলে মসজিদ মাদ্রাসায় তা ঠিকাই রাখতাম পারতাম নাই দিন ইসলাম ঠিকাই ধরে কিছু ধৈর্য ধারণ করা লাগবো ধৈর্য না করলে কোনো জিনিস কামে পাওয়া যায় না এর লাগে সবর মুসিবত আইব বিভিন্ন ধরনের প্রেশার আইব আল্লাহ আপনার তৌফিক দিত বিশেষ করিয়া যার কারণে আল্লাহর বান্দাগণ আগামী দিন হইল রাসূলুল্লাহর পয়দাইশ দিন এবং শিক্ষক দিবস বলা যায় 5 সেপ্টেম্বর আমরা মাদ্রাসা ছাড়াই আমরা শিক্ষক দিবস পালন করি আমরা কি করি শিক্ষক দিবস পালন করি কিন্তু এটা বড় হয়ে গেছে আমরা লাগে নবীর জন্মদিবস পালন করা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষক দিবস পালন করবা যার কারণে আগামী দিন যতটুকু পালন সম্ভব জুলুস শরীফ বা অর্থাৎ জুমার দিন আছে মসজিদ আসিয়া নামাজ পড়বা দিন বেশি বেশি করিয়া জিয়ারত করবা আল্লাহ রাসূলের দরজা বুলন্দ থেকে লাগি দোয়া করবা নবীজির ওসিলাতে দোয়া করবা আগামী দিন যদি বা রোজা করা করবা ওটার লগে পুরাইয়া আরেকদিন নাকি রাখবা আর যদি মরণ সময় মানে আজকেও মানে এশার নামাজের পরে নতুবা আগামী দিন জুমার আগে বা জুমার পরে আমরা আবু হানিফার কওল হইল আমরা মাসব মানছি ইমাম আবু হানিফা মানছি আসর আর মাগরিবের দরমিয়ান আমরা নফল নামাজ পড়িতাম না দিনের বেলা যদি ভালো 2-4 রাকাত নামাজ নফল নামাজ পড়িয়া আল্লাহর রাস্তায় দোয়া করবা তওবা নামাজ পড়িয়া দোয়া করবা আর বিশেষ করিয়া বাচ্চা করে ভালো উপদেশ দেবা বলো আজকে নবীজির জন্মদিবস পালন করো আজ খাস কাম ফরমাইয়া মসজিদে যাও পড়াশোনা করো বেশি বেশি করিয়া জিয়ারত করো আর যদি বাবা মিসকিনকে ফকিরকে পাইলে আগামী দিন জাকাত খাওয়াবা নতুবা মিসকিন নাই ফকির নাই এমনি মানুষ জুলুস বানাইছো আমার বসিও তন্তা দাও খাওয়াবা শরীক করবা আগামী দিন পরে পুরা মাস আছে সমস্ত মাস যদি বাবা রাসূলুল্লাহর মিলাদ শরীফ ঘরে ঘরে পাঠ করাবা আল্লাহর রাসূলের প্রসন্নমা ঘরে ঘরে বিশেষ করে পাঠ করাবা আল্লাহ তৌফিক দিতে সফলতা আল্লাহুম্মা আমিন ডক্টর হাসিন কেরাম এজন্য বিশেষ করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী কইতে যে শেষ নাই শেষ করা সম্ভব নাই যতটুকু হইছে আর প্রতি আমরা আমল করতাম আল্লাহ তৌফিক দিত নবীজি সম্পর্কে কিছু জানা হইতো যতটুকু হইছে এটা আমারও অনেক আলোচনা আছে আর লম্বা আলোচনা করতে আপনারা 5 দিন বড় মসজিদ ছোট মসজিদ সারাই বস্ত্র মসজিদ প্রোগ্রাম করুন আলোচনা শুনবেন মাশাআল্লাহ যার কত সময় করছিল আর আমিও সেই আশা করি লম্বা কথা আমরা বিরাট করে দোয়া করি আর একটা কেউ শহীদ চাই যদি আল্লাহর রাস্তে দিই আমার কোনো উচিত না আমি সাথে বলে শহীদ চাই যদি এমনি মিলাদুন নবীর মাস আজকে মাহফিল আয়োজন করা হয়েছে শহীদ চাই তো মসজিদের হাজর অভাব নাই একটা মানে আপনার থাকে কারণ শহীদ চাই যদি দোয়া শরীক বিভাগ খেয়াল থাকছে ইনশাআল্লাহ দেখবেন আমার কোনো হয়েছে না বাবা ইচ্ছা খুশি হয়ে যদি হবে দেখবা দোয়া করলে তোমার কণ্ঠস্বর শরীর করে বা কষ্ট করতাম না যতটুকু আলোচনা করছে আমিও বুঝি এরামি শুরু করা হয়েছে কয়লা সুরের টেকিয়া মানছে আমার সাউন্ড দিয়েছে কথা না কেউ কেউ যদি দেওয়ার জ্ঞান থাকে 2-4 মিনিট সময় দেবে ইনশাআল্লাহ দেখবা আল্লাহর বড় কথা আমার আল্লাহর বড় কথা নবীজির ওসিলা আমরা দিন হইলা মাশাআল্লাহ সাহাবী দিছেন 200 টাকা আল্লাহ উনাদের তো মাস নবীজির 45 দিন সামনে আসছে কত বড় রাই আল্লাহ আপনার বান্দায় 200 টাকা দিয়েছেন আল্লাহ আপনার বান্দার সাহায্য করে দুনিয়া ও আখিরাত আল্লাহ আপনার বান্দার